তৃণমূলের জয় জয়কার। আরজি করে কি কোনো প্রভাব পড়লো না, কি বলবেন? আমি দেবগ্রামাঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমি বলতে চাই যে রাজ্যের মানুষ, রাজ্যের জনগণ, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে বাংলায় যে জনজাগরণ চলছে, বাংলায় যে একটা মানে উন্নয়নের জোয়ার চলছে, সেই জোয়ারের দিকে তাকিয়ে বাংলার মানুষ এই 6টা উপনির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। আরজি কর কাণ্ড এটা একটা সিপিএম এর একটা, বলতে পারেন একটা ক্লাইম্যাক্স। সিপিএম আর নকশাল এরা চেষ্টা করেছিল এই ক্লাইম্যাক্সকে সামনে রেখে কিছু একটা করতে, কিন্তু বাংলার মানুষ এটা ধরে ফেলেছে। বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার সাধারণ মানুষ, বাংলার বুদ্ধিজীবী মানুষ সবাই ধরে ফেলেছে সিপিএম এর এই চাল আর নকশালের এই চাল। তাদের যে যৌথ চালে বাংলার মানুষ কোনো কর্ণপাত করেনি। এবার দেখবেন যে হারোয়া বিধানসভা কেন্দ্রে সেখানে বিজেপি 3rd পজিশনে আছে, এখানে আইএসএফ 2nd পজিশন। তাহলে এদের এত দুরবস্থা, পশ্চিমবাংলার বুকে বিজেপির এমন দুরবস্থা, আমি বলে দিচ্ছি আগামী 26 সালের নির্বাচনে আপনারা দেখবেন বিজেপি 294টা আসনের মধ্যে প্রায় 250, 200-র উপর আসনে 200 তারা 3rd পজিশন পাবে। এদের বাংলার মানুষ পশ্চিমবাংলা থেকে বিজেপিকে একদম মুছে ফেলছে। এখানে দেখা গেল যে মাদারিহাট যেখানে বিজেপি দখলে ছিল, এটাও তৃণমূলের দখলে হতে চলেছে। এটা তো হওয়ারই কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার সাধারণ মানুষ, বাংলার পথ চলতি মানুষ, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত ভাবেন, চিন্তা করেন। সেই সঙ্গে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আপনারা দেখছেন কয়েকদিন ধরে যে কার পরিবারের শ্রাদ্ধ হচ্ছে না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খরচ পাঠিয়ে দিচ্ছেন, কার কোন শিশুর একটা ইঞ্জেকশন লাগবে সেই পয়সা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহন করছেন। এটা তৃণমূলের একটা কর্মপন্থা, এই তৃণমূলের একটা কালচার। সেই কালচার সিপিএম বিজেপির জীবনও থাকবে না, কোনোদিন হতেও পারে না। আগামীতে দেখবেন, আপনারা দেখছেনও যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুদূর প্রসারী যে একটা পরিকল্পনা নিয়েছিলেন, আবাস প্লাস পরিকল্পনা, সেই আবাস প্লাসের যে 12 লক্ষ ঘর তিনি ঘোষণা করে দিয়েছেন, 12 লক্ষ ঘর তিনি দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের উপরে তিনি নির্ভর না করে, একটা পয়সাও কেন্দ্রীয় সরকার দেয়নি, নিজের তহবিল থেকে, নিজের ফান্ড থেকে তিনি এই টাকাটা পুরো বহন করছেন। আগামী 15ই ডিসেম্বর থেকে সেই টাকা প্রত্যেকটা খেটে খাওয়া গরিব মানুষের অ্যাকাউন্টে ঢুকে যাবে, তারা সেই টাকাটা পাবে, 12 লক্ষ পরিবার। এটাও বলতে চাই যে অবশ্যই আমাদের যারা দেবগ্রাম অঞ্চলের যে সমস্ত কর্মীরা আছে, তারা বিভিন্ন যে আতশবাজি আছে, যেগুলো পরিবেশকে দূষিত করবে না, সেই রকম ভাবে আমরা আবির মেখে সেই আমরা জয়কে উৎসর্গ করব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বাংলা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে বাংলা চলবে, সেটা বাংলার মানুষ আবারও বুঝিয়ে দিয়েছে, আবারও প্রমাণ করে দিয়েছে। আজকে আপনার 23শে ডিসেম্বর, আজকের দিকে মানুষ সবাই তাকিয়েছিল, বাংলার মানুষ তাকিয়েছিল যে আরজি কর কাণ্ডের কি প্রভাব পড়ে। আমরা জানি আরজি কর কাণ্ডে বাংলার মানুষ কোনো রকম রায় দেবে না। ওটা একটা সিপিএম বিজেপি আর নকশালের একটা ক্লাইম্যাক্স ছিল, সেই ক্লাইম্যাক্স বাংলার মানুষ ধরে ফেলেছে। সুবিধা, সভাপতি, দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস।